দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, সেখানকার এখন কি অবস্থা দেখছেন? আসলে মানুষজন ত্রাণ সহায়তা যে সেটি পাচ্ছে কিনা? জোবাইর আসলে বানের পানি নামার সাথে সাথে কত চিহ্নগুলো আসলে দৃশ্যমান হচ্ছে। আমরা দেখেছি বান্দরবানে বিভিন্ন ক্ষেত্রে বন্যার পানি নামার পরে মানুষের আসবাব, মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে কৃষি জমি, মৎস্য কেয়ার থেকে শুরু করে রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি আসলে দৃশ্যমান হচ্ছে এখন। যেগুলো এতদিন পর্যন্ত বিদ্যুৎ, ইন্টারনেট এবং নেটওয়ার্কিং এর কারণে অনেক জায়গায় আসলে যাওয়া হয় না বা যোগাযোগ করা হয়নি, সেই সমস্ত জায়গায়ও একই প্রভাব পড়েছে। আমরা এসেছি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম তারাথাই ইউনিয়নের তালুকদার পাড়াতে। এখানকার আসলে বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর হওয়ার কারণে এই সমস্ত যেই আমার পিছনটা এবং আশপাশে যে জমিগুলো রয়েছে প্রত্যেকটি জমিতে আসলে বৃষ্টির পানি এবং বন্যায় তলিয়ে যাওয়ার কারণে তারা ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং আমরা কথা বলেছি কৃষি অফিসের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবান জেলায় 7 উপজেলা, 34 ইউনিয়ন, 2 পৌরসভায় প্রায় 9,500-এর অধিক কৃষক আসলে ইতিমধ্যে আসলে ক্ষয়ক্ষতির তারা প্রাথমিক তালিকা পেয়েছে। যার প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে তারা 20 কোটি টাকার মতো ক্ষতিপূরণ এখনো পর্যন্ত নির্ধারণ করেছে। তাদের এটি আরো চলমান রয়েছে বলে জানিয়েছে। সব মিলিয়ে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জেলা বিএনপি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব জায়গা থেকে তৎপরতা বাড়ানো হলো। বেশ কিছু দুর্গম জায়গায় এখনো পর্যন্ত আসলে বন্যার স্রোতে ত্রাণ আসলো, এখনো পর্যন্ত ত্রাণ না আসার কথা আসলে তারা বলছে। তবে প্রশাসন বলছে দ্রুত সময়ে যে সমস্ত এলাকায় ত্রাণ পৌঁছানো, সে সমস্ত এলাকায় উপজেলা প্রশাসন, ইউনিয়ন প্রশাসনের মাধ্যমে ত্রাণ সহায়তা অব্যাহত রাখবেন। তবে বন্যার পানি কমার সাথে সাথে মানুষের নানা সংকট তৈরি হয়েছে। দেখেছি মানুষের মধ্যে রোগ ব্যাধি তৈরি হয়েছে এবং এছাড়াও বিশুদ্ধ পানির একটি তীব্র সংকট দেখা দিয়েছে বান্দরবানের বিভিন্ন উপজেলা এবং দুর্গম এলাকাগুলোতে। এই কারণে কিন্তু আসলে ডায়রিয়া সহ নানা